গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আসাম থেকে এটা আমার প্রথম ব্লগ। তা আজ একটা খুব শুভ দিন, সেটা হচ্ছে জন্মাষ্টমী আজ। তা এখন বাজে মোটামুটি দেখো সকাল 6টা হবে হয়তো। বাইরের ওয়েদারটা দেখো একবার শুধু। আসামে ভোর 5টার আগে থেকেই আলো বেরিয়ে যায়, আর এরকম দেখো রোদ্দুর উঠে পুরো ঝলমল করছে 6টা বাজে। আজকের ব্লগটা আমি এখন শুরু করলাম এই সকাল থেকেই। আমার সাথে থাকো আর দেখতে থাকো আর জন্মাষ্টমীতে কী কী তৈরি হয়। তো অনেকেই জানো বা অনেকে জানো না হয়তো যে আমার মুম্বাই থেকে আসামে শিফটিং হয়ে গেছে, মানে ট্রান্সফার হয়েছে। তো ট্রান্সফার মানেই একটা সংসার পুরো উঠিয়ে নিয়ে গিয়ে আরেক জায়গায় শিফট করা। তো প্রচুর কাজকর্ম রয়েছে, ঘরদোর গোছানো এইসব চলছে, তার সাথে সাথে জন্মাষ্টমীরও তোড়জোড় চলবে। তাই চলো দেখতে থাকো আর জন্মাষ্টমী আমরা কিভাবে আসামে সেলিব্রেট করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জন্মাষ্টমীর তোড়জোড় শুরু হয়ে গেছে। গুড়ের নারকেল নাড়ু পাক হচ্ছে। এদিকে নাড়ু পাক দিচ্ছি, আর এদিকে দেখো দুধটাকে ক্ষীর করতে দিয়েছি। ক্ষীরের নাড়ু তৈরি করব বলে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি সবার প্রথমে। তো দেখতে পাচ্ছ গুড়ের নাড়ুটা আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে। গুড়ের নাড়ুটাকে তৈরি করে ফেলেছি। এবার এই দিকে তৈরি হচ্ছে ক্ষীরের নাড়ু। ক্ষীর জাল দিয়ে রেডি করে রেখেছি, আর এদিকে নারকেলটাকে জালে বসাবো, দিয়ে আস্তে আস্তে এবার ক্ষীরের নাড়ুটাও রেডি করে নেবো। এই নাড়ুটা একটু তৈরি করতে একটু সতর্কভাবে করতে হবে, নাহলে এবার দেখো না ঝুড়ো হয়ে যাবে। ধীরে সুস্থে আগে এই নাড়ুটা একটু করে নিই। দেখে সিমে আছে একদম সুন্দর করে জাল দিয়ে এই নাড়ুটা বানিয়ে নেব। তখন তোমাদের দেখিয়েছিলাম যে নাড়ু পাক দিচ্ছিলাম, নাড়ুটা হয়ে গেছে। তাই এবার মালপো গুলে নিয়ে মালপো ভাজাও শুরু করে দিয়েছি। তো দেখো দেখো মালপো ভাজা চলছে। এই মালপো ভাজতে ভাজতে কয়েকটা কথা বলি। কয়েকদিন আগেও আমি ভাবতে পারিনি যে আমি এসব কিছু করে উঠতে পারবো বলে। ঘরের যে অবস্থা, এখনো মালপত্র ঠিক মতো গোছানো হয়নি। তাই ভেবেছিলাম এবার যা হোক ঠাকুরকে একটু নয় কিছু কিনে দিয়ে দেবো, হয়তো আর করে উঠতে পারবো না। কারণ কোথায় করবো, জিনিসপত্র বের করা নেই, ঘর দর গোছানো হয়নি, নানান কিছু ভাবছিলাম। কিন্তু জানো তো, ওপরে ভগবান যে বসে আছে না, সেই সিদ্ধান্ত করে আলটিমেটলি যে কি হবে। আমি যতই যাই কিছু ভাবি না কেন, সেটাই হবে যেটা ভগবান সিদ্ধান্ত করবে। তাই সেটা তার যা মনে হয়েছে আজকে কি কি আমাকে দিয়ে করিয়ে নেবে, সেগুলো সবই ঠিক করিয়ে নেবে। আমি করছি ঠিকই, কিন্তু ইচ্ছা তো তার, সবই তারই ইচ্ছা এগুলো হচ্ছে। তাই জানি না আজকে আরও কী কী তৈরি হবে না হবে। একটা একটা করে করছি। অলমোস্ট মালপো ভাজছি, এরপর তালের বড়া আছে। তোমাদের সঙ্গে একটা একটা করে আমি শেয়ার করবো যে আমি কী কী করছি। ক্ষীরের নাড়ু দেখো অলমোস্ট তৈরি হয়ে গেছে। এদিকে সুজির মোহনভোগও দেখো তৈরি হয়ে গেছে। একটা একটা করে এবার এগোচ্ছে, ধীরে 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 সব বানিয়ে নেওয়া হচ্ছে। তাল মাখা হয়ে গেছে, আর এদিকে তালের বড়াও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি বলছিলাম না, ভগবান যা চায় তার আগে কিছু হয় না। আমরা অনেক চিন্তা করছিলাম, আসামের জোরহাটে নাকি তাল পাওয়া যায় না। সকলেই বলেছে তাল একদমই পাওয়া যায় না। তো আমি তো ভেবেইছিলাম বোধহয় এবার আর গোপালকে তালের ভোগ দেওয়া যাবে না। তো হঠাৎ বাজারে গিয়ে আমি একজন ফলালাকেই জিজ্ঞাসা করলাম যে তাল পাওয়া যায় কিনা। এখন সে বললো পাওয়া যাবে, তবে হয়তো মানে খুবই কম পাওয়া যায়। কয়েকটাই তাল তোলা হবে, মানে যে পাবে তাকেই বিক্রি করা হবে। দেখ ভগবানের ইচ্ছা আমি একটা তাল জোগাড় করতে পেরেছি। দেখো তালের ভোগও হচ্ছে, সবই ভগবানের ইচ্ছা, তার আগে কিছুই হয় না। তো সব কিছু মোটামুটি গুছিয়ে নেওয়ার পর এবার পুজোর জোগাড় করছি। গোপাল ভাই অলমোস্ট বসে পড়েছে স্নান করার জন্য। এবার আগে ভালো করে স্নান করিয়ে নেব, তারপর নতুন বস্ত্র পরাবো। অভিষেক করা সবার প্রথমে ঘি মধু দিয়ে গোপালকে প্রথম অভিষেক করিয়ে নেব।
জলের মধ্যে অগরু মিশিয়ে স্নান করাবো। এবার বিমান ফল ধরেছে, গোপালকে সহস্র ধারায় স্নান করাবে বলে ফলে স্নান হবে। এই বিমান ধরে আছে, আস্তে আস্তে এবার জল দেবো। অনেক জল দিয়ে স্নান হয়ে গেছে গোপাল ভাইয়ের। এই যে বড় গোপাল একজন বসে রয়েছে পিছনে। এবারে ভালো করে পরিষ্কার করে পুছিয়ে জামা কাপড় পরিয়ে দিই। তো গোপাল ভাই আমাদের নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে গেছে নিজের জন্মদিন উদযাপন করার জন্য। তো আমি ভোগও সাজিয়ে দিয়েছি ঠাকুরকে। দেখো, আজকের ভোগে ছিল তালের লুচি, ছোলার ডাল, কাশ্মীরি আলুর দম, খোয়া পনির, মালপোয়া, তালের বড়া, ক্ষীরের নাড়ু, গুড়ের নাড়ু, মাখন। তো চলো এবার ভোগ আরতি করে নেব। সাথে রয়েছে গোপালের প্রিয় সুজির মোহন ভোগ। আরতি সম্পূর্ণ হয়েছে। তো এবার কিছুক্ষণের জন্য দরজাটা বন্ধ করে দেবো, ভগবান সেবা গ্রহণ করুক। তো আমার এই ছোট্ট ব্লগটা এই অবধি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলের সঙ্গে দেখা হবে। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, টাটা, বাই।